একটু সুখের আশায় ওই বিদেশ নামক প্রবাসে উড়াল দেয় হাজারো মানুষ তাদের বুক ভরা আশা নিয়ে যে তারা তাদের সুখ কিনে আনবে, দুঃখগুলোকে বিসর্জন দিয়ে আসবে। হাজারো বুকে কষ্ট চাপা দিয়ে প্রিয়জনদেরকে রেখে, প্রিয় মানুষদেরকে রেখে ওই দূর প্রবাসে চলে যায়। সত্যি এটা যে কতটা বেদনার, শুধুমাত্র হজরত শাহজালাল বিমানবন্দরে গেলেই দেখা যায় কেউ বা প্রাপ্তির হাসি হাসে, আবার কেউ বা বিদায়ের যন্ত্রণায় কাকড়িয়ে কাঁদে। সত্যি খুব অদ্ভুত এই পৃথিবী। কেউ বা আসে, কেউ বা যায়, ভাঙা গড়া এই পৃথিবীতে। সত্যি মানুষ কত কিছু যে করে, কত কিছু যে হারায়, আবার কত কিছু যে পায়, সেটা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। আপনার ভাইয়ারা বলতেছিল আমাকে যে আসলে বিমানবন্দরে আসলে শুধুমাত্র দেখা যায় কত মানুষ কান্না করছে প্রিয়জনকে বিদায় দেওয়ার জন্য, আবার কত মানুষ হাসছে প্রিয়জনকে সাথে নিয়ে যাচ্ছে। তাই সে যাচ্ছে আজকে নেপালে, তার একটা প্রোগ্রাম আছে, সেই জন্য সেও খুব খারাপ লাগতেছিল, বলতেছে যে তোমাকে ছাড়া যাচ্ছি। আসলে প্রিয় মানুষকে ছাড়া থাকাটার যে কতটা যন্ত্রণার, বা প্রিয় মানুষকে ছেড়ে কোথাও যাওয়াটার যে কতটা যন্ত্রণার, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা যায় তারাই বুঝতে পারে যে প্রিয় মানুষ রেখে যাওয়ার যন্ত্রণাটা কতটার। সে যাচ্ছে নেপালে ঘোরার জন্য, কোম্পানি থেকে ওর একটা প্রোগ্রাম আছে, সেটা অ্যাটেন্ড করার জন্য সে যাচ্ছে নেপালে ঘুরতে। তো আমরা যাচ্ছি না, সেজন্য সে মিস করতেছে, কারণ কখনো আমাদেরকে ফেলে সেভাবে কোথাও যায় নাই। তো সেজন্য সে খুব মিস করতেছিল, আর একটু পর পর কল দিতেছিল, বলতেছিল যে আমার খারাপ লাগতেছে, ভাল লাগতেছে না। আমি তাকে বারবার বুঝাচ্ছিলাম যে আপনি এনজয় করেন, আপনি যাচ্ছেন ওইদিকে ফোকাস করেন, কিন্তু না, সে বারবার কল দিয়ে আমাকে বলতেছে তুমি থাকতে পারবা, তুমি থাকতে পারবা, ওইরকম করে। আসলে আমারও খারাপ লাগতেছিল যে সে নাই, আমিও কখনো এভাবে থাকি নাই। অবশ্যই প্রিয় মানুষ যদি কাছে না থাকে তার মর্মটা বোঝা যায়। তো আপনাদের ভাইয়া আমাকে একটু ভিডিও করে দিল যে দেখো বিমানবন্দরের ভিতরটা কিরকম, বা বাইরটা ওদেরকে বিমানবন্দরের দিক থেকে বিমানের কাছে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, সে একটু আমাকে ভিডিও করে দিল। তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে যারা প্রবাসে থাকে তারাই বোঝে যে প্রবাস জীবনটা কতটা যন্ত্রণার, আর প্রিয় মানুষজন ছেড়ে থাকার যন্ত্রণাটা কতটার। সে মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, তারও খারাপ লাগছে। আর যারা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে প্রিয় মানুষদেরকে ছাড়া, তাদের কতটা খারাপ লাগে। আসলে এগুলা কাছ থেকে ফিল না করলে কখনোই বোঝা সম্ভব না। সত্যি আমাদের প্রবাসী ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়ের বউরা অনেক কষ্ট করে প্রিয় মানুষকে ছাড়ার থাকার যে কতটা যন্ত্রণার, সেটা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। যে কাছ থেকে ফিল করতে পারে সেই জানে যেটার যন্ত্রণাটা কতটার। তো আমি সবসময় চাই প্রবাসী ভাইদের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে, সবসময় যেন তারা ভালো থাকে, তাদের বউ বাচ্চা সবাই যেন ভালো থাকে, এটাই সবসময় চাই। সকল প্রবাসী ভাইয়েরা ভালো থাকুক, আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়া। আর আমার প্রিয় মানুষটা যেন সুস্থভাবে ভালোভাবে ঘুরে আমার কাছে আবার চলে আসতে পারে নেপাল থেকে। সবাই দোয়া করবেন তার জন্য। আর আমি সত্যি খুব মিস করতেছি তাকে। সত্যি মানুষ কাছে থাকলে বোঝা যায় না যে কতটা ভালোবাসে।